হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স ম্যাজিক বাই সুস্মিতা। ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। তো তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আজ হলো আমার মামার আইবুড়ো ভাত। মা আজকে মামাকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো মা অনেক সকালে উঠে অনেক কিছু করা অলরেডি হয়েও গেছে, আর আমাকেও দায়িত্ব দিয়েছে কিছু কিছু করার, তো সেগুলোই করব। তোমাদের সাথে বেশি বকবক করবো না, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, বেলা বাড়ছে, কারণ দুপুরে যেহেতু খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা এখান থেকেই আমি শুরু করছি। ভিডিওটা তোমরা পুরো দেখো, প্লিজ স্কিপ করো না। আর যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো। আমি যাচ্ছি আর এখন ভাজা হলো তাহলে একটা গাজর ভেজে দুটো চাওয়া বানিয়ে তো তোমরা তো দেখতেই পেলে যে রান্নাঘরের অবস্থাটা ঠিক কেমন। আসলে মা অনেক সকালবেলা উঠেছে, তোমাদেরকে বললাম সেই 6টা সাড়ে 6টার সময় উঠেই রান্নাঘরে চলে গেছে রান্না করবে বলে, কারণ আজকের মেন উদ্দেশ্য হলো খাওয়ানো। তো খাওয়ানোর জন্য রান্নাটা তো মাস্ট। তো মা ওখানে ভাজছিল 5 রকম ভাজা, যেটাও খুব মাস্ট আইবুড়ো ভাতের জন্য। যে কোনো অনুষ্ঠানেই কিন্তু দেখবে, শুভ অনুষ্ঠানে ভাতের সাথে বা ভাত বা যাই হোক তার সাথে 5 রকম ভাজাটা কিন্তু দেয়াই হয়। তো মা ওখানে 5 রকম ভাজা করছে, আরও অনেক কিছু হবে আজকে, যেমন মাছ মাংস অনেক কিছু হবে। তো তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো। তো রান্নাঘরের পরিস্থিতিটা দেখলে পুরো চারিদিকে সব কিছু ছড়ানো একেবারে। আমারও 2-3টো দায়িত্ব আছে, যেমন ধরো এই মাটির প্রদীপটা বানানো। এটা আমার বানানোর অনেক দিন ধরেই কথা ছিল, মানে জবের থেকে ঠিক হয়েছে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো কিন্তু করব করে করাই হচ্ছিল না, তাই আজকে সকালবেলাই লেগে পড়েছি। মাটিটা আসলে একটু নরম, তাই একটু ছড়িয়ে যাচ্ছিলো, বাট কিছু করার নেই। কারণ যেই ঠাকুর ঘরের প্রদীপটা আছে না, ওটা তো বাইরে বের করতে পারবো না এঁটো কাটার মধ্যে, তাই মা বলেছিল যে প্রদীপটা তুই মাটি দিয়েই বানাস। তো আমি এখানে এখন সেটাই করছি। আর এমনি নর্মাল প্রদীপ বানাবো, আমি আবার একটু ইউনিক কিছু করতে পছন্দ করি। তো তাই জন্য এখানে আমি একটা হার্ট শেপের প্রদীপ বানানোর চেষ্টা করছি। তো দেখি কতদূর কি করতে পারি। আসলে মাটিটাও খুব নরম, যেদিকে বেঁকাতে যাচ্ছি তার উল্টো দিকে বেঁকিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি প্রদীপটাকে করে নেব। চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রায় প্রদীপটা কমপ্লিট হয়ে গেছে। মাটিটা যখন শুকিয়ে যাবে আর একটু ফিনিশিং করে দিলেই হয়ে যাবে। প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো কেমন হয়েছে প্রদীপটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমি বেশ স্যাটিসফাই হয়েছি প্রদীপটা নিয়ে। যেটা বানাতে চেয়েছিলাম প্রায় ওটাই হয়েছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর এসে দেখি মায়ের তো অনেক কিছু হয়ে গেছে আমার প্রদীপ বানাতেই। আমি অলওয়েজ লেট, আমার কাজে লেট হবে না সেটা তো হতেই পারে না। তো আমার প্রদীপ বানাতেই এসে দেখি মায়ের মাংসও কষানো হয়ে গেছে। তাই ভাবলাম আমি একটুখানি খুন্তিটা নেড়ে দিই। এখানে খুন্তি নাড়ছিলাম আমি। মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে। আর এই দিকে কি হচ্ছে দেখি, এইদিকে মা করছে হলো মাছের মাথা ভাজা, মানে এইটা দিয়ে হয়তো ডাল হবে, হয়তো কি এটা দিয়ে ডালই হবে। তো দুই দিকে দুটো কড়াই নিয়ে উনি রান্না করতে লেগে পড়েছে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। আর যেহেতু দুপুরবেলায় খাবার, বললামই দুপুরবেলায় আইবুড়ো ভাত খাওয়াবে, তাই জন্য জমিয়ে রান্নাবান্না করছে। চলো, আমার আরও অনেক কাজ আছে জানো তো, শুধুমাত্র প্রদীপ বানানো না, এছাড়াও অনেক কাজ আছে। তো মা এখানে রান্নাবান্না করুক জমিয়ে, আর ওদিকে আমার যেই কাজগুলো আছে সেটা করি। তো আমি আজকে একটা রেসিপি বানাবো, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ আজকে আমিও একটা রেসিপি রান্না করব। তোমাদের সাথে আমি সেটা অবশ্যই শেয়ার করব যে আমি কিভাবে সেটা করি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বললাম না যে আমিও আজকে একটা রেসিপি বানাবো, তো এইটাই হলো সেই রেসিপি। দেখে হয়তো বুঝতেই পারছো, হ্যাঁ আমি আজকে পোলাওই বানাবো, আর সেইটারই রেসিপি তোমাদেরকেও আমি ছোট্ট করে শেয়ার করে দেবো। তো এখানে মা অলরেডি সকালবেলা চালটা ভিজিয়ে রেখেছে। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, কেশরী রং মিশিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। তো এখন আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর এই প্লেটটার মধ্যে, মানে এই থালাটার মধ্যে আমি চালগুলোকে ছড়িয়ে রেখে দেবো, কারণ চালটা শুকনো না হলে কিন্তু হবে না। যেহেতু আমি বাসন্তী পোলাও বানাবো, তো তোমাদের রংটা বেশি
মনে হতে পারে, বাট বেশি না, রান্না হলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এখন এই চালটাকেই থালার মধ্যে সুন্দর করে নেড়ে দেবো, যাতে চালটা তো পুরো ড্রাই হবে না, বাট কিছুটা ড্রাই হয়ে যাবে। যেহেতু আমার কাছে সময় খুব কম, তাই আমি এইভাবেই প্রসেসিংটা করছি, মানে প্লেটের মধ্যে আমি নেড়ে দিচ্ছি যাতে কিছুটা চাল ড্রাই হয়ে যায়, পুরোটা তো আর হবে না। কিন্তু তোমরা যদি চাও তাহলে খবরের কাগজের উপরেও কিন্তু সুন্দর করে পাতলা করে নেড়ে দিতে পারো, যাতে পুরো চালটা ড্রাই হয়ে যায়, কারণ পুরো চালটা ড্রাই হলেই কিন্তু বেশি ঝুরঝুরে হবে পোলাওটা। তবে শুধুমাত্র চালটাই যে ড্রাই করলে পোলাও ঝুরঝুরে হবে এমনটাও কিন্তু নয়, জলেরও কিছু পরিমাপ আছে। যেমন ধরো যতটা চাল তোমরা দেবে তার থেকে ডবল জল দিতে হবে। এরকমভাবে যদি তোমরা করো, চালটা ড্রাই আর জলটা ডবল দাও, তাহলে কিন্তু পোলাও অবশ্যই ঝুরঝুরে হবে। তো চলো আমি কিভাবে করছি তোমাদের সাথে সেটা আমি যতটা সম্ভব শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আমার চালটা কিন্তু থালার মধ্যে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, আর আমি চালটাকে রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছি। আসলে জানলা দিয়ে রোদ্দুর আসছে, আমি সেখানে রেখেছি, তার কারণ সময় একদমই কম যেহেতু বললাম, তাই চালটা রোদ্দুরে থাকলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে মনে হয়, তাই আমি রেখে দিয়েছি। আর এখন এখানে আমি স্যালাড বানিয়ে নিচ্ছি, কারণ স্যালাডও তো দিতে হবে, চিকেন যেহেতু আছে, পোলাও চিকেন কষা, তার সাথে স্যালাড না থাকলে কেমন হয়। তাই আমি এখানে শসা, টমেটো, পেঁয়াজ আর এক টুকরো গাজর ছিল সেটাও নিয়ে নিয়েছি। তবে আমি কিভাবে প্লেটিং করছি, মানে স্যালাডের প্লেটিংটা কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে নাও শেয়ার করতে পারি, কারণ টাইম যেহেতু একদম কম আর আমার অনেক কিছু আছে বাকি, তো সেগুলোর জন্য আমি তোমাদের সাথে প্লেটিংটা নাও শেয়ার করতে পারি। একেবারে খাবারের প্লেট যখন সাজাবো, মানে যখন খেতে দেবো, তখন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ একটুখানি কোঅপারেট করে নিও আমার সাথে, কারণ একা একা যখন আমি অনেক কিছু করতে যাই না, আমি ভ্যাবাচাকা খেয়ে যাই পুরো, তাই একটা নেওয়া হয় ক্লিপের আর একটা নেওয়া হয় না। তো প্লিজ একটু মানিয়ে নিও আমার সাথে, আস্তে আস্তে সবই শিখে যাব। এখন প্রথম যেহেতু করছি তো একটু অসুবিধা হচ্ছে, তো আস্তে আস্তে আশা করি আমার সব ঠিক হয়ে যাবে, তখন তোমাদের সাথে আমি প্রপার ব্লগারের মতন ভিডিও শেয়ার করতে পারবো। বন্ধুরা, এখানে আমার হাঁড়িতে জল চাপানো হয়ে গেছে পোলাও বানানোর জন্য। অলরেডি তো আমি চালটাকে থালার মধ্যে নেড়ে রোদ্দুরে দিয়েই এসেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখানে আমি জলটা বসিয়ে নিয়েছি, আর দেখো জলটা ফুটছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন ধরো তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ, এগুলোকে আমি দিয়ে আবার কিছুক্ষণের জন্য জলটা ফুটিয়ে নেব। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখো আমার মায়ের এখনও রান্না শেষ হয়নি, ওদিকে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। আর এখন আমি জলের ঢাকনাটা সরিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কেশরি রং। আসলে কেশরি রংটা একটু জমে গেছে, যেটা আমার ঝাঁকানোতে পড়ছিল না বলে আমি আঙুলের সাহায্যে দিয়ে দিচ্ছি, আর জলটা যেহেতু গরম তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল। কেশরি রং দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো তেল। এই যে এই ঢাকনাটা, মানে এই ডাব্বুটা দেখছো, এই ডাব্বু 3 ডাব্বু দেবো, যেহেতু আমার 3 গ্লাস চাল আছে, তো এই ডাব্বু অনুযায়ী আমি 3 ডাব্বু তেল দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের পরিমাপ মতো দিতে পারো, এই ডাব্বুটা কোনো ম্যাটার না, আমি আমার চোখের আন্দাজেই দিচ্ছি। আর এখানে তারপরে দিয়ে দেবো 1 চামচ ঘি। এখানে আমি 1 চামচই ঘি দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আমি চালটা যখন নেড়েছিলাম থালার মধ্যে, তখন কিন্তু ওর মধ্যে আমি ঘিও দিয়েছিলাম 2 চামচ, ঘিয়ের সাথে মাখিয়ে তবেই কিন্তু শুকো দিয়েছি। তোমরাও কিন্তু সেম জিনিস করো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এখন আমি জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এটাও কিন্তু চালেরই অ্যাকর্ডিং দিতে হবে, মানে না হলে কিন্তু ওই নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসবে না। তাই এখন নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু তোমরা পরিমাণ মতন দিতে পারো, তোমরা যদি খুব মিষ্টি খাও তাহলে একটু বেশি করেই চিনি দেবে, আর যদি কম মিষ্টি খেতে চাও তাহলে এই 2-3 চামচ যেরকম আমি দিচ্ছি তেমনটাই দিতে পারো। আমার চালের পরিমাপটা কিন্তু আমি ছোট গ্লাসে 3 গ্লাস চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। তো এখন এর মধ্যে সব দিয়ে দিয়েছি, আর জলটা কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে ওই সব মশলাগুলো দেওয়ার পরে, মানে তেল নুন যা কিছু দিয়েছিলাম, তারপরে কিন্তু জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখছো জলটা কেমন হয়ে গেছে ফুটে। এর মধ্যে দিয়ে দেবো আমার ওই শুকিয়ে যাওয়া চালটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াতে হবে। যেমন এই ধরো, এই যে দেখছো যেমনটা যে চালটা ফুটছে, আরও জলটা কমে আসবে, যেমন ধরো চালের গায়ে হালকা একটা জল লেগে থাকবে। আর কেমন করে বুঝবে তোমরা, ধরো চালটাকে তুললে চাপ দিলে পরে চালের মধ্যে একটুখানি দানা বাঁধবে, সেরকম অবস্থায় তোমরা গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবে, দমে রেখে দেবে, তাহলেই কিন্তু তোমাদের পোলাও খুব সুন্দর হবে আর ঝুরঝুরে হবে।
তো বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না, সব কাজ সেরে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে খাবারের জায়গায়। তোমরা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ মামাও চলে এসেছে। আর যেই প্রদীপটা আমি বানিয়েছিলাম না, ওই প্রদীপটা রং করে এমনটাই দেখতে হয়েছে। তো এই দেখো খাবারের প্লেট, অনেক কিছু রান্না করেছে। হ্যাঁ আমার কাছে এটা অনেক কিছুই, কারণ এত কিছু আমরা একেবারে কখনোই রান্না করি না, স্পেশাল কিছু না হলে। এই হলো আমার মামা, দেখে নাও। ওই জামা কাপড়ের জন্য দিয়েছিলাম। প্রতিবের মধ্যে মাথাটা নিচ দিকে দেয় না। শঙ্কটা আনলে তো বাজানো যেত, শঙ্কটা আনলে তো বাজানো যেত। তো আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর বেচারা এখন খেতে পেয়েছে। আর বলছে যদি ওর খাওয়ার কোনো ইচ্ছাই নেই নাকি, তেমন এতবারই খেয়ে খেয়ে ওর নাকি খাবার দেখেও এখন খেতে ইচ্ছা করছে না। কিন্তু কি করবে, এখন তো খেতেই হবে। এই তো খাওয়া বলো, এই কয়দিন আদর যত্ন পাবে, তারপরেই না হবে আসল খেলাটা। তো তোমরা হয়তো এখন ভাববে যে মামা বলছি আবার তুই তুই করেও বলছি, আসলে ওর আর আমার বয়সের ডিফারেন্সটা 3-4 বছরের বড় ছোট। তো ওই জন্য আমি ওকে ছোটোবেলা দিয়ে যেহেতু তুই তুই করে বলি, তাই জন্য আমি ওকে তুই মানে সেই তুমি ব্যাপারটা আসে না। আর ও এখন খাচ্ছে, সেই ফাঁকে আমি তোমাদের সাথে জামাটা শেয়ার করি। ওকে আইবুড়ো ভাত খাইয়ে মা ওকে এই জামাটা দেবে। জানি না ক্যামেরায় কেন এরকম কালার আসছে, বাট কালারটা জানো তো খুব সুন্দর। জামার ওই খাকি খাকি একটা কালার আছে না, বেশ ওই রকম, বেশ সুন্দর। আর কাপড়টাও খুব সফট। আর ও একটু ক্যামেরা শাই আছে, তাই ও বলছিল যে তুই কি খাওয়ার সময় ক্যামেরা করবি, আমি একটু লুকিয়ে লুকিয়ে তাই ক্যামেরা করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। আজকের জন্য এইটুখানি। প্লিজ তোমরা যদি চ্যানেলটায় কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না।